ধরে নেন সকাল 10টা, যত মাহফিলে যাবই কতগুলো কুচো কাঁচা এই সামনে বসবে, এরা ওয়াজ বোঝেও না শোনেও না, ওই দিন কি হতেছে ওগেই যে বলতেছি তাও টের পাচ্ছে না। তোদের কাছে 10 টাকা 20 টাকা নাই যে চানাচুর বাদাম কিনে খাই, হ্যাঁ বুঝে দিছিস? যত ডিস্টার্ব ওরা করে, নড়াচড়া করবে না, হ্যাঁ বসেন আপনি বসেন, আর নড়াচড়া করবে না। ওই যে আর একশো, তুমি সাইনবোর্ড গলা ঝুলিয়ে আবার ওকে সাথে কি করছো, কথা কইও না। সকাল 10টায় গাভী দুধ দহন করা হয়, টাইম মতো দোয়াইলে 10 কেজি দুধ হয়। আজও আশা করা যায় হবে। নির্দিষ্ট সময়ের 1 ঘন্টা আগে গাভীটারে জবাই করে তার পেট ফাড়লে, তার স্তন ফাড়লে 10 কেজি দুধ কি কোথাও পাওয়া যাবে পেটের মধ্যে? অথচ 1 ঘন্টা পরে দোয়াইলে 10 কেজি হইতো। গতকাল 10টায় দোয়ানোর পরে আজকে 23 ঘন্টা পর্যন্ত পেটের ভিতরে কোথাও 10 কেজি দুধ জমা হলো না। মাত্র 1 ঘন্টা পরে দোয়াইলেই 10 কেজি দুধ আসবে। এটা কোত্থেকে কিভাবে আসে? এটার কারণ হলো বাছুরে যখন বানে জিহ্বা দিয়ে চাটা দেয়, তোর বাছুরের রুজি তো তার মায়ের থনের ভিতরে। আল্লাহ পাক রব্বুল আলামিন তখনই দুধ তৈরি করে। আল্লাহ পাকের কাছে একটা মেশিন আছে, ওই মেশিন দিয়ে দুধ বানায়। মেশিনটার নাম কুন মেশিন। কি মেশিন? কুন মেশিন মানে ফার্নিচারের দোকানে কাঠ কুনুনো যে মেশিন, ওই মেশিন না, কিন্তু ওতে তো দুধ হয় না। কুন মেশিন কোথায়? সূরা ইয়াসিনের মধ্যে আছে, আরো অনেক অনেক জায়গা আছে। ওয়া ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। যখন কোনো কিছু বানানোর ইচ্ছা করে তখন আল্লাহ তাআলা কুন শব্দ বলেন, কাপ নুন পেশ কুন। এই মেশিনে সবকিছু তৈরি হয়ে যায়। বাছুরে যখন বানে জিহ্বা দিয়ে চাটা দেয়, আর সে আজিমের মালিক তখনই বলে কুন লাবানান, দুধ হয়ে যাও। আর সেই সময় দুধ হয়। কোত্থেকে হয়? মিমবাইনি ফারাসিন ওয়া দামিন লাবানান খালিসা। রক্ত আর গোবরের মাঝ দিয়ে, রক্ত লাল গোবর ময়লা দুইটাই হারাম, দুই হারামের মাঝ দিয়ে আল্লাহ তাআলা নিংড়াইয়া চিপড়াইয়া একেবারে এত সুন্দর দুধ তৈরি করে, যার সাদা দুনিয়া দৃষ্টান্তমূলক সাদা। কোন সাদাকে যদি উদাহরণ দিতে হয় তাহলে কার সাথে? দুধের সাথে, দুধের মতো সাদা, ঠিক না? বের হলো কোত্থেকে? রক্ত আর গোবরের মাঝ দিয়ে। মিমবাইনি ফারাসিন ওয়া দামিন লাবানান খালিসা। রক্ত আর গোবরের মাঝ দিয়ে আমি আল্লাহ পাক 10 কেজি পিওর দুধ তোমাদের জন্য পাঠাইয়া দেই। 1 ঘন্টা আগে থনের ভিতরে দুধ ছিল না, 1 ঘন্টা পরে এই দুধটা মুহূর্তের মধ্যে তৈরি হয়। তৈরি হয় কখন? যখন বাছুরে বানে জিহ্বা দিয়ে চাটা দেয় তখন। কতক্ষণ? বাছুরে যদি মায়ের বানে না চাইটা, পাছা চাইটে দেয়, পেট চাইটে দেয়, মুখ চাইটে দেয়, তাহলে কি দুধ হবে? আসবে দুধ? জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহি বলেন, ইসুকানশি রাস্তে দর পেস্তানে যা বেকুশন্দা খুশনমি গরদাদ রওয়া। বক্তাদের মুখের ওয়াজ গাভীর স্তনের দুধের মতো। বক্তার বুক ফেড়ে দেখেন কোথাও ওয়াজ লেখা নাই, মাথা অপারেশন করে দেখেন কোথাও ওয়াজ লেখা নাই, জিহ্বাটা বের করে দেখাই কোনো জায়গা ওয়াজ লেখা নাই। এখানে বসার পরে ওয়াজ আসে। কোত্থেকে আসে? শ্রোতারা যদি তার অন্তর জিহ্বা দিয়া বক্তার অন্তর জিহ্বার দিকে, বক্তার অন্তর্বাণের সাথে জিহ্বা লাগাইয়া টান শুরু করে, আর সে আজিমের মালিক তখন মাথার মধ্যে ওয়াজ ঢুকাইয়া দেয়। এবার ওয়াজ শোনার সময় যদি আপনাদের ভূমিকা হতে হবে বাছুরের মতো, শ্রোতাদের ভূমিকা হবে বাছুরের মতো, একেবারে বক্তার দিক চাতকের মতো তাকাইয়া অন্তর জিহ্বা দিয়ে চুষতে থাকবেন। আসমান থেকে ওয়াজ আসবে, আপনি যদি এদিকে জিহ্বা দিয়ে না চুইসা বাদামে চাটা দেন, চানাচুরি চাটা দেন, মোবাইলে চাটা দেন, পানে চাটা দেন, তাহলে গায়ের পাছা আর পেট আর মুখ চাটার মতো হবে। কোত্থেকে ওয়াজ আসবে না। আমার ওয়াজ খালি আপনারা শুনবেন না, আমার ওয়াজ আমি ভাইরাল হওয়ার জন্য ওয়াজ করার দিন আমার শেষ।
বর্তমানে ওয়াজের জন্য সবচাইতে জরুরি যেটা সেটা হলো সুর। সুর না থাকলে ওয়াজে যত ঢক হোক শুনতে চায় না। আর ওয়াজের মূলধন হবে নূর। আমার নূরও নাই, সুরও নাই, আমল ভালো না, ইখলাস ভালো না, যার কারণে আমার নিজের অবস্থা আমি জানি। সাহেবুল বাইতে আদরা বিমা ফিহে, ঘর বলাই জানে ঘরের মধ্যে কি আছে। আমার ভাইরাল হওয়ার বয়স নাই, কুরআন হাদিসে যা পড়ছি তার থেকে সমকালীন প্রয়োজন বুঝে কিছু আপনাদের সামনে নিয়ে আসি। আর আমার নিজের মধ্যে আমলের দুর্বলতা থাকলে ওই আমার বয়ান আমিও শুনবো, আমার ভিতরে পরিবর্তন আনতে হবে, এই উদ্দেশ্য করে আমি বয়ান করি। বক্তারা যখন ওয়াজ করে দেখবেন হাত নাড়ে, হাত নাড়ে না, এভাবে দুই হাত এক হাত যেভাবে নাড়ে, হাত নাড়া ছাড়া কথা হয় না। হাতের অ্যাটেনশনটা কেমন হয়? এরকম হয়, খেয়াল করতেছেন নি? দেখছেন এরকম, এরকমের মানে কি জানেন? হাতে 5টা আঙ্গুল 5টা পাইপ, যখন এমন করা হয় একটা পাইপ এই রিভলভারের বাটের মতো, নালের মতো আপনাদের দিক থাকবে, আর একটা পাইপ উপর দিক থাকবে। এইটা মোটা পাইপ, উপর থেকে আল্লাহর পক্ষ থেকে ওয়াজ ঢুকবে, আর একটা পাইপ দিয়ে আপনাদের দিকে সাপ্লাই হবে। একটা পাইপে হাজার হাজার মানুষের দিকে সাপ্লাই হয়, বক্তার নিজের দিকে আছে 3টে পাইপ। মিলিয়ে দেখছেন নাকি? আমার নিজের দিক 3 পাইপ, আপনাদের দিকে যাবে 1 পাইপ দিয়ে, আর আমার দিকে আসবে 3 পাইপ দিয়ে। আমার সবচাইতে নিকটে যে শ্রোতা, 10 হাত দূরে তার কান, আর আমার কান আমার মাত্র 5 আঙ্গুল 4 আঙ্গুল দূরে। আমার রোজ আপনারা যা শুনবেন তার চেয়ে আমি বেশি শুনবো। আল্লাহ যেন আমাকে আপনাকে সকলকে বয়ানের থেকে হিদায়াত নসিব করে, বলেন আমিন। মাসটার নাম হলো রজব মাস। কি মাস জানেন সবাই? রজব মাস। আরবিতে 12 মাসের নাম জিজ্ঞেস করতে করলে কয়জনে বলতে পারবেন? ইনশাআল্লাহ পাবলিক 90% পারবে না ইনশাআল্লাহ। যদি 12 মাসের নাম জিজ্ঞেস করি যে ভাই 12 মাসের নাম বলে বলে ওয়াজ শুনতে হবে, তাহলে দেখবেন যে পিছন দিয়ে খালি হয়ে গেছে। হুসাইন আহমদ মাদানী রহমাতুল্লাহ আলাইহির একটা ইন্টারভিউ মনে পড়ে গেল। আমাদের আহমদ শফি সাহেব হুজুর রহমাতুল্লাহ আলাইহির পীর ও উস্তাদ হুসাইন আহমদ মাদানী বাংলাদেশের হাজারো বড় বড় উলামায়ে কিরাম, উপমহাদেশের হাজার হাজার বড় বড় আলেমদের উস্তাদ শাইখুল ইসলাম হযরত মাওলানা হুসাইন আহমদ মাদানী রহমাতুল্লাহ আলাইহির অভ্যাস ছিল, উনাকে যদি কেউ একারে দাওয়াত দিতেন, উনাকে একাকে যদি কেউ দাওয়াত দিতেন, খাবার দাওয়াত, তাহলে উনি সঙ্গে কেউরে নিতেন না। উনার সাথে সবসময় হাফেজির মতো, সদর সাহেবের মতো, আহমদ শফি সাহেবের মতো এরকম বড় বড় দামি দামি বেরেনি আলেম সবসময় 10 জন 20 জন সাথে সাথে থাকতো। কোন বাড়ি দাওয়াত হয়েছে, আমাদের বাংলাদেশে দাওয়াত দেয় কি কইয়া, হুজুর আমার বাড়ি একটু সেটে ডাইল ভাতের দাওয়াত, এরকমই তো কয়। অথচ পরে খাতি যে দিয়েছে সব তা আছে, সে ডাইলই নাই, ডাইল রান্তি ভুলে গেছে। দাওয়াত দেওয়ার সময় ডাইল ভাতের দাওয়াত দেয়। ভারতে রুটি খায়, ও দেশে দাওয়াত দেয় থোড়া সা শাক রুটি কা দাওয়াত হয়, আমার বাড়ি একটু শাক রুটির দাওয়াত। হুজুর রে আকারে দাওয়াত দিছে, সাথে 8-10 জন যদি যাইতো হাঁটতে হাঁটতে, খাবারের সময় হুজুর বলতেন তোমরা বাইরে থাকো, আমি খেয়ে আসি। বাড়ি হলো লজ্জাবোধ করে, কাজটা কেমন হলো, হুজুরির সাথে এত হুজুর আইছে, আর হুজুরি একা খাবে আর ওরা বাইরে দাঁড়ায় থাকবে, মুখ সরি, কেমন কথা। অনেক সময় ডাকতেন হুজুর, বাড়িওয়ালা বলতে হুজুর ওনাদেরকে নিয়ে আসেন। হুজুরকে না 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 আনা যাবে না। 2 সমস্যা। এক সমস্যা হলো, প্রথম সমস্যা হলো এভাবে যদি ওদেরকে খাইতে দেয়, ওদের খাওয়ার লোভ হয়ে যাবে, আমার পিছে পিছে ঘুরবে খালি খাওয়ার জন্যই, ওদের স্বভাব খারাপ হয়ে যাবে। 2 নম্বর, মহিলারা স্বাভাবিকভাবে বাইরে দাওয়াত পায় না। বাড়ি যেদিন কোনো উপলক্ষে ভালো রান্না হয়, সেই দিন তারা মেহমানদের মেহমানদারি করে, যা থাকে তাই একটু খায়। আর আমার সাথে যে কয়জন আছে, ও যদি বসে ঘর সুরিয়ে সাফ করে ফেলে দেবে খাইয়ে, মহিলাকে যদি লাস্টে হাড়ির তলায়ও কিছু থাকবে না। কাজে এই 2 সমস্যার কারণে ওরা বাইরে থাকবে। আমার একারে দাওয়াত, আমি একাই খাবো। মাদানী রহমাতুল্লাহ আলাইহির এই অভ্যাসটা, এই স্বভাবটা সারা ভারতে প্রসিদ্ধ। এক জায়গায় এক বড় জমিদারের মাহফিলে গেছে, জমিদারের বাড়ির মাহফিল, 1000-এর উপরে শ্রোতা। হুজুরের সাথে 8-10 জন মাহফিলও শুনতে গেছে। এখন জমিদার সাহেবের কাছে খবর গেছে যে হুজুর
হুজুরের অভ্যাস হলো যদি হুজুরের সাথে যারা আছে ওদের দাওয়াতটা আগে হুজুরের কাছে দেওয়া না থাকে তাহলে ও কয়েকজনকে খাইতে দেয় না। আর হুজুরের সাথে আসলো জমিদার বাড়ির মাহফিল, তারাই বাড়িতে না খেয়ে চলে যাবে, হুজুর একা খাবে, এটা কেমন কথা? হুজুরের বয়ান চলাকালে জমিদার সাহেব এই খবর পাইয়া হুজুরের কানে কানে বলতেছে, হুজুর আপনার সাথে যারা আসছে তাদেরকে একটু বলে দিন, উনারাও কিন্তু আমার বাড়ি খাবে, ওনাদেরও দাওয়াত। জমিদার সাহেব হুজুর এই দাওয়াত দিতে বলার পরে হুজুর দাওয়াত দিয়েছে, পুরো মাঠ ধরে মেয়ারা তোমাদের সবার কিন্তু জমিদার বাড়ি দাওয়াত। জমিদার সাহেব এবার কাঁপতে কাঁপতে এসে হুজুর সর্বনাশ করছে, এই মাঠ ধরে দাওয়াত দিলেন কে? হুজুর কামিয়া তুমি একটু আগে বলে গেলে আপনার সাথে যারা আছে তারা খাবে, তাই এরা তো সবই আমার সাথে আছে, আমি না আসলে আসতো? আমরা বক্তারা না থাকলে আপনারা থাকতেন নাকি? তো তুমি একটু আগে একটা কয়ে গেলে এখন ফিরে এসে কাঁপতে কাঁপতে আইছো। কয় যে হুজুর তাহলে ওয়াজ একটু লম্বা করে করেন, আমি আর একটা গরু জবাই দিই। হুজুর কারণ আমি ওই গরু জবাই দিয়ে পাহারা দিয়ে ওয়াজ আমি করতে পারি না। কয় যে হুজুর তো মাঠ ধরে দাওয়াত দিলে জমিদার বাড়ির দাওয়াত না খাইয়ে গেলি মানুষে কি কবে? একটু লম্বা করে হুজুর কারণ আমি মোটেই পারবো না, তুমি যা খাবার জোগাড় করছো ওটা রেডি করো। জমিদার কাঁপতে কাঁপতে যে ঘরে যে আরো কিছু খাবারের ব্যবস্থা করে, তরি তরকারি তোর বাড়ানো যাবে না, ডাউল একটু লম্বা করে ফেলাইছে, গরম পানি মেরে দিলে তো ডাল লম্বা হয়ে যায়, কোনো মতে চারটে ডাল বাদ দেওয়া যায় নাকি? এখন জমিদার তারপরও ভীত সন্ত্রস্ত যে এত মানুষ, হাজারের উপরে মানুষ কিভাবে খাইতে দেব, যতই লম্বা করি। শেষে হুজুর তো টের পাইছে মাইর খাইছে কোন জায়গা। হুজুর বলছে, মেয়ারা সবাই দাওয়াত পাইছো তো, জমিদার বাড়ির খানা খেয়ে যাবা তো? জি হুজুর জমিদার বাড়ির খানা খেয়ে যাব। হুজুর বললেন, জমিদার বাড়ির খানা খাইতে হলে একটা শর্ত আছে, এক একজনের আমারে দোয়া কুনুত শুনে শুনে এই পাশে দাঁড়াও, যে কয়জন দোয়া কুনুত শুনেবা ওই কয়জন খাবা। পুরো মাঠের মধ্যে 18-20 জন দোয়া কুনুত শুনেছে, সব পিছন ফিরে দৌড়ে ছাড়িয়ে হুজুর কাজ আজকে খাইয়ে যা, কয় হুজুর দোয়া কুনুত পারি না। জমিদার ঘরে যাইয়ে 40-50 জনের খাবার রেডি হচ্ছে, এখন আইসে দে মাত্র 20 জন। হুজুর কি কেমন হলে, কিরম একটা চালা দিলেন, চালুন দিয়ে চালে না কি, কেমন চালা দিলেন যে চাপ হয়ে গেল মাঠ। হুজুর আমি আর এক চালা দিলে কটাও টেকবে না। সেটা কি? আরো চিকুন একটা চালন আছে, সেই চালন কয় যে জানাজার দোয়া। যদি একে কাছে জানাজার দোয়া জিজ্ঞেস করি, দোয়া কুনুত পারলেও জানাজার দোয়া পারবে না, এ জানা দিলে ওর একটাও টেকবে না। তা আপাতত এই কয়জনটা নিয়ে খাও। জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল পারো, বৈশাখ জ্যৈষ্ঠী পারো, কিন্তু রজব শাবান মুহররম সফর এগুলো পারো না, রমজান পারো না, মুহররমের থেকে নিয়ে একে 12টা মাস মুসলমান পারো না। আল্লাহ নবী বলেন, আরবিতে 12 মাসের নাম মুখস্থ রাখা সুন্নতে মুআক্কাদায়ে কিফায়া। মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদ উম্মতি ফালাহু আজরু মিয়াতি শাহীদ। যে সময় দুনিয়া থেকে সুন্নতগুলো মুসলমানদের অলসতার কারণে মিটে যাইতে থাকবে, অথবা মুসলমানদের ষড়যন্ত্রের কারণে সুন্নতগুলো ভিতর থেকে বিলুপ্ত হতে থাকবে, এই মুহূর্তে একটা সুন্নতকে জিন্দা করার উদ্দেশ্যে যদি তুমি আমলে আনো, আল্লাহর নবী বলেন তাহলে তোমাকে উহুদ, বদর, খন্দক, খায়বরে আমার সাথে যাইয়া কাফেরের সাথে যুদ্ধ করতে করতে যারা লড়াই করতে করতে যারা শাহাদত বরণ করেছে, উহুদ বদরের শহীদদের কত দাম, এই রকম শহীদের 100 শহীদের যেই নেকি, 100 শহীদের যেই নেকি, একটা সুন্নতের পর আমল করলে তোমাকে সেই পরিমাণ নেকি দেয়া হবে। মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদে উম্মতি ফালাহু আজরু মিয়াতি শাহীদ। 100 শহীদের সওয়াব দেওয়া হবে। বাঙালি শহীদ না দোস্ত, বাঙালি শহীদ বহু রং বেরঙের শহীদ দেখি আমাদের ওই এলাকায়, জায়গায় জায়গায় হিন্দু এলাকা আছে, বড় চাক ধরে হিন্দু, ও জায়গায় যে সাইনবোর্ড এলাকা শহীদ হরিপদ, শহীদ হরিপদ হিন্দুকে নাম না, শহীদ হরিপদ হিন্দু হয়ে বলে শহীদ হইছে। কয় শহীদ হরিপদর মতো শহীদ না, বদরে যে 14 জন শাহাদত বরণ করেছে, উহুদে 70 জন শাহাদত বরণ করেছে, এইরকম দামি দামি শহীদের 100 শহীদের যেই নাকি একটা সুন্নতের পর আমল করলে সমপরিমাণ নেকি দান করা হয়। কারণ অনুকূল পরিবেশে ইবাদত করা সহজ, প্রতিকূল পরিবেশে ইবাদত করা কঠিন। কতক্ষণ অনুকূল পরিবেশ, যখন ইবাদতের পরিবেশ আছে ওই জায়গায় ইবাদত করা সহজ,
যে জায়গায় ইবাদত করার পরিবেশ না ওই জায়গায় ইবাদত করা কঠিন। নবী পাকের জামানায় ইবাদতের অনুকূল পরিবেশ ছিল। নবী পাকের চেহারা দেখে কাফের মুসলমান হয়ে যাইত। নবী পাকের তিলাওয়াত শোনার জন্য আবু জাহেল, আবু লাহাব, উতবা সাহেবা, ওলীদ ইবনে মুগীরা, আবু সুফিয়ান, বড় বড় লিডার কাফেররা রাতের অন্ধকারে নবীর ঘরের পাশে এসে লুকায় লুকায় শুনতো। নবী পাকের তিলাওয়াতের মধ্যে নূর ছিল। নবী পাকের চেহারা দেখে পাগল হয়ে যাইতো। হুজুরের চেহারার পর আশেক হইয়া গলা কাটায় দিয়া যত সহজ ছিল এখন নখ কাটা অত সহজ না, এখন নখ কাটা অত সহজ না। দেখেন না একদম শুয়োরের মতো নখ রাখে, এত বড় বড় দিজি কেনি আঙ্গুলির নখ, এই 1 ইঞ্চি হবে। তুই অত বড় নখ রাখছিস তো শরীরই না পাকতায় 12 মাস কাল। খেয়াল করেন, মরা নখ যখন বেড়ে আগায় যায় তখন ওর গোড়ার দিক কিন্তু চাপা পড়ে যায় মাংসের সাথে। নখের গোড়া পর্যন্ত ওযু এবং গোসলে পানি পৌঁছানো ফরজ। উপরে পানি ঢেলে দিয়েছেন, মরা নখের উপর দিয়ে চলে গেছে, ওই নিচে জায়গা পর্যন্ত পানি যায় না। আপনার ওযুও হয় নাই, গোসল হয় নাই, আপনার সিজদা দেওয়া হারাম। এত বড় নখ, তুই এত বড় নখ রাখছিস কে? কয় যে কলমের নিব বানাবো। তুই লেখাপড়া কি করিস? কয় যে স্কুলি পড়া সালাম দিছি। এনে স্কুলি পড়া বাদ দেশে উনি কলমের নিব বানাবে বলে শুয়োরের মতো নখ রাখছে। এই নখ কাটানো বড় কঠিন। নবী পাকের সাথে থাইকা গলা কাটা যত সহজ, গলা কাটায় দেয়া যত সহজ, এই জামানায় নখ কাটা অত সহজ না, নখ কাটা কঠিন। কতক্ষণ ঠিক কি ঠিক না? নবী পাকের সাথে থাইকা ফরজ ওয়াজিব সুন্নাত সব আমল করা আসান ছিল। এই জামানায় আমল করা বড় কঠিন। দাড়ি রাখলে মানুষে ক্রিটিসাইজ করে, ঠাট্টা করে, উপহাস করে কি করে না? স্কুল কলেজের ছেলেরা যদি দাড়ি রাখে কি কয় জানেন? এদিক কয় নাকি জানি না, ঢাকা শহরের পরিবেশ আমি জানি না, আমি তো গ্রামে থাকি। গ্রাম অঞ্চলে যদি কলেজের ছেলেরা দাড়ি রাখে কয় তুই শেখ খাইছিস নাকি? শেখ খাওয়া বোঝেন মানে প্রেম করে ব্যর্থ হওয়ার নাম হলো শেখ খাওয়া। আর প্রেম করে ব্যর্থ হলেই সাইডে দাড়ি রাখা সুন্নাত, এটা হলো প্রেমের সুন্নাত। এই কলি কি আর দাড়ি রাখা যায়? যুবক ছেলে 25 বছরের ছেলে দাড়ি রাখছে, তার মা তারে ঠাট্টা করে, তোর বাপ আজ সাবালে গেল না, তুই বুড়ো হয়ে গেলি কে? ওর বাপ দাঁড়িয়ে রাখে নাই বলে সাবালে গইলি। ছেলে বুড়ো হয়ে গেল, কে কয় মা, কয় কোন দিদি কি রোলা। যুবক স্বামীতে দাঁড়িয়ে রাখলে স্ত্রীতে কয় তোমার আমার বল কাকার মতো দেয়া যাচ্ছে। দাঁড়িয়ে রাখা সম্ভব? চাকরি করতে যাবেন, দাড়ি থাকলে দাড়ি অবস্থায় চাকরিতে নেয় না। প্রত্যেক দিন সকালবেলা ডবল শেভ করে অফিসে যাওয়া লাগে। কতক্ষণ ঠিক কি ঠিক না? এখন সুন্নতের পর আমল করলে ক্রিটিসাইজ করে, সুন্নত তরক করলে তারা স্মার্ট ম্যান, একেবারে ডবল বুড়ো আঙ্গুল দেখায় দেয়। ভেরি গুড, ভেরি গুড। সুন্নতের ছাড়লে প্রশংসা করে, সুন্নতের আমল করলে ব্যঙ্গ করে। এই সময় সুন্নতের পর আমল করা বড় কঠিন। নবী পাকের জামানা ছিল ইবাদতের অনুকূল সময়, এখন হয়েছে ইবাদতের সম্পূর্ণ প্রতিকূল সময়। কোন কলেজের মহিলা যদি বোরকা পরে যায়, তারে অন্য বেপরদা মহিলারা ঠাট্টা করে, ব্যঙ্গ করে, উপহাস করে, তুই কি মহিলা মাদ্রাসায় পড়ো নাকি? সে ভুতুম পেশার মতো এত বড় গাইব চোখ বেড়ে, তুই মহিলা মাদ্রাসায় পড়ে। এই মুহূর্তে তার বোরকা পড়া বড় কঠিন হয়ে যায়। কতক্ষণ ঠিক ঠিক না? অনুকূল পরিবেশে ইবাদত করা সহজ, প্রতিকূল পরিবেশে ইবাদত করা কঠিন। আমাদের এই সব মাদ্রাসায় মহিলা নাই। একটা মাদ্রাসা, পুরুষ কমই মাদ্রাসা যেগুলো, একটাও মহিলা নাই। একজন ছাত্র বা শিক্ষক যদি বছরের শুরুতে মাদ্রাসার 4 দেওয়ালের মধ্যে ঢোকে, একটা বছর পরে শাবান মাসে পরীক্ষার শেষে যদি বাড়ি যায়, বাহিরে যদি না আসে, সবসময় মাদ্রাসার মধ্যে বন্দী থাকে, একটা মহিলার মুখও সে দেখবে না। সারা বছরে একটা মহিলার মুখ দেখবে না, তার বেপর্দা করার কোনো সুযোগ নেই। এই লোকটা যদি গর্ব করে আমি 1 বছর পর্যন্ত কোনো মহিলার মুখ দেখি নাই, আমি বেপর্দা করি নাই, থ্যাংক ইউ, ধন্যবাদ, কাজটা ভালো করেছো। তবে এইটার ভিতরে অত কারামতি নাই যত কারামতি আছে একটা কলেজের ছেলে, একজন কলেজ বিশ্ববিদ্যালয়ের টিচার বা ছাত্র যদি বলে আমি 1 ঘন্টা কোনো নারীর মুখ দেখি নাই, যেখানে সহশিক্ষা আছে, নারী আর পুরুষ একসাথে হজবরল মিলে গেছে, পর্দা করা বড় কঠিন, 100% কঠিন। ওই জায়গা যদি কোনো পুরুষ 1 ঘন্টা কোনো নারীর দিক চক্ষু নিচু করে না, উঁচু করে না দেখা চক্ষুরে নিচু করে পর্দা করতে পারে, আমি 1 বছর পর্দা করে যে নেকি পাবো, তার চাইতে সে 1 ঘন্টায় বেশি নেকি পাবে। কারণ ও প্রতিকূল পরিবেশে। আমি যদি গল্প মারি, আমি জীবনেও কোনোদিন আসামির কাছ থেকে 1 টাকাও ঘুষ খাইনি। আমি কোনোদিন আসামির কাছ থেকে 1 টাকাও ঘুষ খাইনি। ঘুষ না খাওয়া ভালো কথা। কেন খান না? আমি পুলিশি চাকরি, তার ঘুষ দেবে কিনা?
পুলিশের চাকরি করি না বিদা আমার কাছে আসামি হতো না, আমি ঘুষও খাই না। আমার এই ঘুষ কার না খাওয়ার মধ্যে কি কারামতি আছে? যদি করে ওসি সাহেব দারোগা বলে আমি 1 মাসের ভিতরে কোনো আসামির কাছ থেকে ঘুষ খাই নাই, আমি 100 বছর ঘুষ না খেয়ে জেনে কি পাবো? ওসি সাহেব মাত্র এক মাসের ভিতরে তার চাইতে বেশি নাকি পাবে, কারণ ও প্রতিকূল পরিবেশ, ঘুষের পরিবেশের মধ্যে থাইকে এসে ঘুষ খাই নাই। কথা কোন ঠিক কি ঠিক না? এর নাম হলো অনুকূল আর প্রতিকূলের পার্থক্য। যদি কোন আমি বলি আমরা কখনো রোডঘাটের কাজে এই টোন মারি না, মন মারি না, আমরা পিস খোয়া মেরে খাই না, রাস্তাঘাটের ভিতর থেকে কোনো দুর্নীতি আমরা করি না। কেন করেন না? আমরা কন্ট্রাক্টরই করি না। তার তো কন্ট্রাক্টরই না করলে দুর্নীতি করবো কোন জায়গাতে? এই দুর্নীতি যদি কোনো কন্ট্রাক্টর না করে, আমি 100 বছর দুর্নীতি না করে যাই নাকি পাবো? কন্ট্রাক্টর একটা রাস্তার ভিতরে দুর্নীতি না করে তার চেয়ে বেশি নাকি পাবে, কারণ উনি প্রতিকূল পরিবেশে নিজেকে কন্ট্রোল করেছে, আর আমি আছি অনুকূল পরিবেশে। এই জন্য নবী পাক বলেন, আমার সাহাবায়ে কেরাম তোমাদের আমলের চাইতে আমার আখেরি উম্মতের আমলের দাম এজন্য আল্লাহ বেশ কম করে দিয়েছে। তোমরা আছো অনুকূল পরিবেশে, তারা থাকবে প্রতিকূল পরিবেশে। তাদের ঈমান, হাতে ঈমান ধরে রাখা, হাতের উপরে আগুনের কয়লা রাখা যেমন কঠিন, ওই রকম কঠিন হবে। ওই সময় একটা সুন্নতের পর আমল করলে তাকে 100 শহীদের সওয়াব দেওয়া হবে। আমল করা যাবে? 3-4টে সুন্নতের কথা কয়ে যায়, ওয়াজ যাবে না, পরে হবে, একটু পরে হবে। আগে 2-3টে সুন্নতের একটু প্র্যাকটিস করা যায়। রাজি আছেন ইনশাআল্লাহ? ষড়যন্ত্রের শিকার হইয়া আর আমাদের অলসতার কারণে সুন্নতগুলো বিলুপ্ত হয়ে যাচ্ছে। আমাদের অলসতা কি? সুন্নত। এই জন্য একদল আছে খালি মাথায় নামাজ পড়ে টুপি ছাড়া। ওরে বলবেন টুপি ছাড়া নামাজ পড়ো কে? কয় টুপি কি নামাজের কোনো অংশ? টুপি সুন্নত। এইকে বেশ কি বারে তুই প্যান্ট পরে নামাজ পড়তে যে প্যান্ট পরে আজও দেখছি একটা কোন জন্য নামাজের সময় দেখি সিজদায় গেছে আমার সামনে, ও জুমুর নামাজের সময় রাস্তায় কোন জায়গা ওদিক জুমো পড়ছি, জুমার নামাজের সময় আমার সামনের কাতারে একজন সিজদায় গেছে, আচানক ভাসমান চোখ তো পড়িয়েই যায়, এ ভাসমান চোখ পড়ে গেছে, তারপরে কন্ট্রোল করলাম চোখরে। আল্লাহু আকবার। গেঞ্জি গাইতে আর প্যান্ট পরে নামাজ পড়তে দাঁড়াইছে তখন গেঞ্জির মুখ আর প্যান্টের মুখ সমান সমান মোটামুটি গিরি আছে। যখনই রুকুতি গেছে, সিজদায় গেছে, গেঞ্জি সরিয়ে চলে গেছে ওই দিক, প্যান্ট সরিয়ে চলে গেছে ওই দিক, ফাঁসাইতে 1 বিঘে ধরে গেছে। এরকম ভালো ভালো ভাষা আপনারা দেখেন না মাঝে মাঝে? মসজিদে দেখা যায় না এরকম ভাষা? আমাকে ঠাট্টা করে, হুজুর রে এত বড় পায়জামা পরে। আরে বেটা পায়জামা ভরি এবারে সব জায়গা বসা যায়, খাড়ানো যায়, চেয়ারে দিবা বসবো, নিচে দিবা বসবো, যে কোনো জায়গা দিবা, পিড়ে পেতে দিবা বসবো, আমার কোনো অসুবিধা নেই। আর তুমি যা পড়ছো ওপরে চেয়ারে ছাড়া বসা যায় না, নিচে যদি দস্তারখান বিছিয়ে দেয় খালি উড়ামুড়া করে আল্লাহ তলা ভাটি না যায়। ঠিক ঠিক না? ও দোস্ত, কাজেই অলসতা করে আমাদের সুন্নতগুলো বিলুপ্ত হয়ে যাচ্ছে। এই মুহূর্তে ভালো করে মনে রাখবেন, যদি কোনো বিরাস কিনতে পাওয়া যায় 1 কোটি টাকা দিয়া, 1 কোটি টাকা দিয়ে যদি কোনো বিরাস কিনতে পাওয়া যায়, কোনো দামি বিরাস 1 কোটি টাকা দাম, আর কোনো পেস্টের দাম যদি হয় 2 লাখ, 5 লাখ, 10 লাখ টাকা, 1 কোটি টাকা দামের বিরাস দিয়া 10 লাখ টাকা দামের পেস্ট ব্যবহার করবেন, বছরের পর বছর ব্যবহার করলে আল্লাহর কসম আপনাকে আল্লাহ পাক একটা নেকিও দান করবে না, একটা নেকিও দান করবে না। গাছের একটা ডাল কাইটা আপনি মাপ মতো একটা মেশক বানাইয়া মাত্র মুখের ডান পাশ থেকে বাম পাশের দিকে 3 বার ডলা দেবেন, আল্লাহর কসম আপনাকে 100 শহীদের সওয়াব দান করা হবে। আল্লাহু আকবার। দোস্তরে ভালো করে বলে যে একটু খেয়াল রাখেন, সুন্নত তরক করতে অশান্তি, সুন্নতের তরক করতে পয়সা খরচ, আর সুন্নতের পর আমল করতে শান্তি, সুন্নতের পর আমল করতে পয়সাও খরচ কম। কথা কোন ঠিক কি ঠিক না? দাড়ি কাটতে আরাম না রাখতে আরাম? কাটতে আরাম, রাখতে তো যে রাই ফেলাইছে রাহা হয়ে গেছে, এর মধ্যে তো আর ব্যারামের কিছু নেই, ঠিক না? আর কি সুন্দর দেখেন, আজ দেন ফোম স্পঞ্জ, এর সাথে সোয়া লাগলে সেও খুশি হবে, কার সাথে সোয়া লাগবে তা করছি না, যার সাথে সোয়া লাগবে সে খুশি হবে, স্পঞ্জ। আর দাড়ি কাটার পরে একদিন পরে একটু একটু আগা বেরোয় যায়, এই মুখ দিয়ে জারে ডলা দেবেন সিরিজ কাগজের মতো ছাল চামড়া উঠে যাবে। রাখছি, রাখার মধ্যে কোনো কষ্ট নাই, রাত কাটি নেবিলে রাখা হয়ে গেছে। কাটতে কি অশান্তি, যত ধারালু ভেলেট দিয়ে আপনি শেভ করেন না কেন ব্যথা করবেই করবে, ঠিক কিনা? আর যদি আপনি কৃপন পার্টি, শেষরা পার্টি হন, সেলুনি দাড়ি কাটার পয়সা সেলুন আলার ঠিক মতো না দেন, পরিচিত হন, তাহলে আপনারা যে ব্লেড দিয়ে কাটবে তা তো আর বলার মতো না।
দাড়ি কাটতিছে, খরাত 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 শব্দ হচ্ছে। কি দাড়ি কাটিস, ছাগল চুলিস? ওই টাকা দেবানে 10টা বা নতুন বেলেট। ওরে যে বেলেট দিয়ে দাড়ি কাটতিছে, আগে 4-5 জনের শেভ করছে, পরে 7-8 জনের বগল সাফ করছে। এ বেলেটে আল কাটা হয়ে গেছে, তাই যে কাটতিছে, মুখ খা লাল করি ফেলাইছে। কামাই করছো কি? প্রত্যেক একটা দাড়ি কাটার বিনিময়ে একটা কবিরা গুনাহ। মুখে যদি 1000 দাড়ি থাকে, 1000 কবিরা গুনাহ কামাই করছো মাত্র 2 মিনিটের ভিতরে। আর একটা কবিরা গুনাহ সমান সমান 7000 বছর জাহান্নাম। 1000 দাড়ি কাটলে 7 লক্ষ বছর জাহান্নাম। অন্য অন্য গুনাহ যখন করবেন তখন শেষ। জেনা যখন করছেন তখন গুনাহ লাগছে, করা হয়ে যাওয়ার পরে আর লাগে না। মিথ্যে কথা যখন বলেছেন তখন গুনাহ লাগছে, বলা শেষ আর গুনাহ লাগে না। বিড়ি যখন খাইছেন তখন গুনাহ লাগছে, খাওয়া শেষ আর গুনাহ লাগে না। তাড়ি যখন খাইছেন খাওয়া শেষ আর গুনাহ লাগে না। এমন করে যে গুনাহই আছে ওই গুনাহটা যখন করেন তখন লেখা হয়। গুনাহ কাজ শেষ হয়ে গেলে যার পরে আর গুনাহটা লেখা হয় না। কিন্তু দাড়ি কাটার গুনাহ এমনই একটা গুনাহ, আপনি দাড়ি কাটার পরে সুন্নতি তরিকায় দাড়ি রাখার নিয়ত করার আগ পর্যন্ত, তওবা করার আগ পর্যন্ত আপনি নামাজে দাঁড়ায় আছেন, নামাজের মধ্যে দাড়ি কাটার গুনাহ লেখা হচ্ছে। তিলাওয়াত করতেছেন, তিলাওয়াতের মধ্যে দাড়ি কাটার গুনাহ। কাবা ঘর তওয়াব করতেছেন, তওয়াবের ভিতরে আপনার দাড়ি কাটার গুনাহ। আপনি তাহাজ্জুদের নামাজ পড়তেছেন, তার মধ্যে দাড়ি কাটার গুনাহ লেখা হইতে আছে। আপনি খানা খাইতেছেন, তার মধ্যে দাড়ি কাটার গুনাহ লেখা হচ্ছে। আপনি ঘুমিয়ে আছেন, ঘুমের মধ্যে দাড়ি কাটার গুনাহ লেখা হইতে তালে আছে। এটা হলো গুনাহ জারিয়া। ও দোস্ত, এই মুহূর্তে যদি আপনি একটা নিয়ত করতে পারেন, আমি নবী পাকের কাছে সুপারিশ পাইব, দাড়ি না রাখলে মুসলমান কিয়ামতে নবী পাকের কাছে সুপারিশ পাইতে দেরি হয়ে যাবে। হাদিসের মধ্যে পরিষ্কার আছে, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক বিভিন্ন নামের সাথে বিভিন্ন সমাত্ম প্রকাশ করবেন। ময়দানে মাহশারে মানুষকে বসাই দিয়া কখনো গফফার নামের সাথে আসবেন, কখনো কহার নামের সাথে আসবেন। গফফার মানে চরম পরম ক্ষমাশীল, পরম ক্ষমাশীল। এই ক্ষমার নাম নিয়ে আল্লাহ পাক আত্মপ্রকাশ করবেন, একাধার সে খালি মাফ করবেন আর করবেন। এই তোর নাম কি? তোমারে জিজ্ঞেস করছি নাকি? ওই জায়গা জিজ্ঞেস করবে। একজন কাছে আমার নাম এই। হাসরের মাঠে আল্লাহ পাক বলবে, তোমার নাম কি? আবু বকর। চমৎকার নাম। তোর চেহারা দি কিরমটে, তোর মুখ দিয়ে বিড়ির গন্ধ, প্যান্টে দি মুতির গন্ধ, কি যে তোর নাম? আবু বকর। আল্লাহ যা আবার হয়েছে, একটা নাম তো আবু বকর। যা আবু বকর আমার দোস্তের নামের সাথে মিলে গেছে, তোরে মাফ করে দিলাম, যা চলি যা, যা এই বেসতে চল। তোর নাম কি? ওমর। যা তুইও যা। তোর নাম কি? উসমান। যা তুইও যা। তোর নাম আলী, তুইও যা। অথচ চেহারায় মেলে না, খালি নামে মেলে। আল্লাহ গফফার নামের সাথে আত্মপ্রকাশ করেছেন। এভাবে সালেস সুতে বাহানায় বাহানায় আল্লাহ তাআলা ক্ষমা করা শুরু করে দিয়েছে। আবার এক সময় আসবে কহার নামের সাথে ভীষণ রাগ, কেউ আল্লাহর সাথে কথা করতে সাহস পাচ্ছে না, সবাই ভয়তে কাঁপতেছে। তোর নাম কি? আল্লাহ আমার নাম রাজীব। রাজীব গান্ধীর সাথে তুই জাহান্নামে যা। তোর নাম কি? কলিন্স। যাও আমেরিকান কলিন্সের সাথে তুইও জাহান্নামে যা। তোর নাম কি? আমার নাম গোপাল। যাই হিন্দুকে গোপালের সাথে তুইও জাহান্নামে যা। তোর নাম কি? আমার নাম মমতাজ। যাও ওই মমতাজের সাথে তুইও ঢোক। এক দর্শে ভাবে ধরতি তালে থাকবে। আচানক আল্লাহ পাক রব্বুল আলামিন যখন গফফার নামের সাথে আত্মপ্রকাশ করছে, এভাবে বাহানায় বাহানায় হাজার মানুষকে ক্ষমা করে দিচ্ছে। এর মধ্যে একটা লোকরে ডেকে নিয়ে আসছে, বলছে, এই তোর আমলনামা দেখা, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। আমলনামা দেখ, কি দেখি আছে? ও বলবে, যাক আল্লাহ, ও দেখে লাভ নাই, আমার আমলনামার করতে আমি জানি কিচ্ছু নাই। নামাজ নাই, রোজা নাই, হজ নাই, জাকাত নাই, ফরজ নাই, ওয়াজিব নাই, তবলিগ নাই, সরমুনাই নাই, মসজিদ নাই, মাদ্রাসা নাই, দান নাই, খয়রাত নাই, টুপি নাই, দাড়ি নাই, পাগড়ি নাই, ফরজ নাই, ওয়াজিব নাই, সুন্নত নাই, মুস্তাহাব নাই, কিচ্ছু নাই। ও দেহে লাভ নাই। সুদ আছে, ঘুষ আছে, জিনা আছে, ব্যভিচার আছে, চুরি আছে, ডাকাতি আছে, নুচ্ছমি আছে, আকাম কুকাম যা আছে সব আছে। তুমি যা সিদ্ধান্ত নিবার নেও, আমার আমলনামা দেখে লাভ নাই। আল্লাহ কয়, একেবারে অত আল্লাহ তো চলে না। ধর জাহান্নামে ফেলা। ওর ঠ্যাঙে রশি বাইন্ধে জাহান্নামের দিকে টানতি টানতি ফেরেশতারা নিয়ে চলতেছে। এর মধ্যে রহমাতে আলম নবী ডান পাশে বসা। হুজুর দেখে যে ওর মুখের দিক তাকায়, দেখে মুখে সাইডে দাঁড়িয়ে আছে সুন্নতি মাপের। হুজুর তো চাইতেছে যে কোনোভাবে রাখা যায় নাকি, মুখের দিকে দাড়ি তাকায়, দেখে দাঁড়িয়ে আছে। সঙ্গে সঙ্গে আল্লাহ রসুল ডাক দিবেন, আল্লাহ। আল্লাহ বলবে, ফেরেশতারা দাঁড়া। আমার দোস্ত যেন কি দেখছে, ডাক দিল কেন শুনি নেই। কি দোস্ত, কি খবর? কয়, আল্লাহ, বান্দা তোমার নাফরমানি করছে, তোমার দোজক তোমার, অর্ডার তোমার, জাহান্নামে যাবে, তাকে আমি ঠেকাইতে পারবো না। তবে আল্লাহ, তোমার বান্দা, তুমি জাহান্নামে দিবা, আমার কোনো অভিযোগ নাই। আমার তোমার বান্দার মুখে আমি নবীর সাইডে সুন্নতি দাড়ি দেখতেছি। দাড়ি কয়টা কি খুলে রাখা যায়?
কয় কেন দোস্ত? কয় তোমার বান্দার সাথে আমার সুন্নতি দাড়ি জাহান্নামের আগুনের মধ্যে পড়বে, আমি এইটা সহ্য করতে পারবো না। আল্লাহ দাড়ি কয়টাকে খুলে রাখা যায়? আল্লাহ পাক বলবেন না, দাড়ি খুলে রাখা যাবে না, দাড়িওয়ালা যেখানে দাড়িও সেখানে। এবার নবী পাক বলবেন আল্লাহ দাড়ি খুলতে অসুবিধে কি? কয় না, দাড়ি খোলা যাবে না, যদি দাড়ি খুলি তাহলে তুমি মিথ্যেবাদী হবা। কোন কথায় মিথ্যেবাদী হব? তুমি বলেছিলে তামুতুনা কামা তাহইয়ুন ওয়া তুহশারুনা কামা তামুতুন, তোমার জীবন যাপন হবে যেমন তোমার মরণটা হবে তেমন, আর তোমার মরণ হবে যেই চেহারায় তোমার হাসরও হবে সেই চেহারায়। ওই লোকটা দাড়ি সহ জীবন যাপন করেছে, দাড়ি সহ তার মরণ হয়েছে, কিয়ামতে এই আজীবন তার মুখের সাথে দাড়ি থাকবে, দাড়ি ছুটানো যাবে না। নবী পাক সুযোগ পেয়ে বললেন আল্লাহ বান্দা তোমার দোজকে দিবা তুমি দাও, আমার দাড়ি যেন, আমার সুন্নতি দাড়ি যেন আগুনে না পড়ে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন হে ফেরেশতারা তাহলে দাঁড়াও, দাড়িওয়ালা পড়বে আগুনে আর দাড়ি আগুনে পড়বে না, এরকম তো হয় না। কাজে আমার দোস্ত বুঝাইতে চাইতেছে দাড়ির বিনিময় তাকে ক্ষমা করে দেওয়ার জন্য। ফাবাদদিল সাইয়্যাতিহি হাসানাত, দাড়ির ওসিলায় আমার বান্দার সব গুনাহ নেকি বানাইয়া দাও। ও যুবক, জীবন ভরে দাড়ি কাটছো, দাড়িতে সম্মান বাড়ায়, দাড়িতে সম্মান খাটো করে না। কথা ঘন্টি কি ঠিক না? বড় ভাইয়ের বয়স 50 বছর, দাড়ি টাড়ি কাইটে একেবারে ক্লিন শেভ কইরা প্যান্ট শার্ট লাগায় ইন করে টরে সুন্দর একটা ইয়াং যুবক হয়ে গেছে। ছোট ভাইয়ের বয়স 25 বছর, মাদ্রাসার হুজুর অল্প বয়সী, কত দাঁড়িয়ে গেছে। আমার ছেলের বয়সী কত দাঁড়িয়ে গেছে। 25 বছর বয়সে যুবক, গাল ভরা দাড়ি ছোট ভাই। বড় ভাইয়ের বয়স 50 বছর। দুই ভাই একসাথে দোকানে যাবেন, বড় ভাইরে দেখে মনে হয় যেন যুবক, ছোট ভাইরে দেখে যেন বয়সে মনে হয় যেন একটু মুরব্বী। দোকানদার আপনাদের দুই ভাইয়ের সাথে কেমন আচরণ করবে? বড় ভাই ভিড় লেগে গেছে দোকানে, ভিড় তো বড় ভাইরে ছেলে পেলে নামিয়ে দাঁড়াও, ছোটরা নেমে দাঁড়াও। আর ছোট ভাইরে কাকা আপনি চেয়ারে বসেন। সামনের পর অপমান। কতক্ষণ? দাড়ির কারণে সম্মান বাড়ে, দাড়ি না রাখলে অসম্মানী হয়, দুনিয়া যেমন আখিরাতেও তেমন। এই জন্য সিদ্ধান্ত নিতে পারেন দাড়ি রেখে ফেলবো। আর আজকে থেকে প্রতিজ্ঞা করেন একটা মেসাক আমি বানাবো। মেসাক আরে বিরাজ করতে কত পয়সা খরচ যায়, মেসাকে কোনো পয়সা খরচ যায় না। হয়তো আপনার শহরে মানুষ গাছ কম পাবেন, তবে কাঁচা ডালের মেসাক কিনতে পাওয়া যায়। সামান্য 2-1 টাকা দিয়ে একটা মেসাক কিনলে আপনি 1 মাস পর্যন্ত ব্যবহার করবেন। যতবার ব্যবহার করবেন অতবার আপনার আমল নামে 100 শহীদের সওয়াব, পাশাপাশি আর দুইটা ফজিলত বলে যাই। যারা